Rajakhor agulini bulagiri amjayo kejam nasle mungni daratei nukhung khongni bisingo choproplaimani patimo nukhungni khongni khorokchuku sak deraka tabuk jibi bisa khamnoko sak naijagi ma tonglaikha shawimanka o Zakir Hussain te Obijit Dev songni nukhung khongni no fekjaknai mani bani ekhlaithani grangjakhinai haini bagai kokti salhor kothuko kok banglaimani nukjaka koktuma mani naimothangrokni ojama Dr. Kiran Kumar ke bodol tlangai thangai shawika patima thayo sabuskanggyakti shawi choprokha srai srai shawimani Fono Obijit Dev ni nukhungni bukhakte koksil jaka Shahjahan Mia bini bayap songbai kubuk manaiti sekang choprok kahinai naimathangrok tabuk nukhung khungni phasimono mokol kaijak আমার বাড়ি সবাই আক্রমণ করছে আর মনির হোসেন আমার মোবাইলটা নিয়ে আয় আমার মোবাইল নিলে আর আজকে তারা মারধর করছে ওই দিনের কালী পূজার কাহিনী ওই দিন শেষ হয়ে গেছে তারপরও ওরা আজকে এসে আমার হাজবেন্ডকে মনির হোসেন মেরেছে আমার বড় জালকে হাতে কুপ দিয়েছে সাধু মালাকার তারপর লাঠি ওই আমার ভাসুর সবাইকে বলছে আমার বাড়ি উড়িয়ে দেবে বন্দুক নিয়ে এসেছে তারা বলেছে সবাইকে গুলি করে মেরে দেবো বাড়ি উড়িয়ে দেবো তোদের বাড়ি থাকতে দেবো না এখানে তোরা এখান থেকে চলে যা একমাত্র ছোট একটা কালী পূজা নিয়ে এতটুকু ঝামেলা আর ক্লাবের যত লোক আছে তারা কিছু কিছু ওই রজত উনি সবাইকে সাপোর্ট করছে ওই মুসলিম বাড়িকে সবাই সাপোর্ট করছে ওদের বাড়িতে 2 নাম্বারি ব্যবসা হচ্ছে তারা টাকা পাচ্ছে তারা আমাদের বাড়ির উপরে সবার হামলা কি ধরনের 2 নাম্বারি ব্যবসা তারা ড্রাগস বিক্রি করে 2 নাম্বারি জিনিস বিক্রি করতেছে তো তারা শুধু একটাই বলি আমাদেরকে মেরে ফেলবে গুলি করে দেবে বাড়ি উড়িয়ে দেবে গুলি করব বাড়িতে তারা আজকে যে সাধু মালাকার শাহজাহান মিয়া ওনাকে মদ খাইয়ে বলছে যা ওদেরকে মেরে দে আর সাধু মালাকার তেরওয়াল নিয়ে সেইভাবে ঘোরাছাড় বলছে তোরা নিচে আয় সবাই নিচে আয় তোরা দেখি কতটুকু ধমক করে বলছে তোদের বাড়ি দিয়ে বলবে তো আমার বড় ভাই আছে মোসাত্তো ভাই ও গেছে মানে বলছে যে তুই আমাকে মেরে দে যে তোরা একটা কাজ কর কাউকে মারিস না আমার ভাইগুলোকে তোরা আমার মাথায় বাড়ি দে তোরা আমার মাথায় বাড়ি দে তোদের যদি মারার ইচ্ছা থাকে তো আমাকে মেরে ফেল তো ওই কারণে ওরা কি করেছে সবাই মিলে আমার ভাসুরকে মারতে এসেছে তখন আমার বাড়ি সবাই গিয়েছে ওদেরকে টাও যা ছিল সব ওরা বের করে নিয়ে এসে ছেলে মেয়ে সবাই ছোট থেকে বড় পর্যন্ত আর সাধু মালাকার তেরওয়াল নিয়ে এসে সবাইকে কাটাকাটি মারামারি শুরু করে ফেলেছে আর মনির হোসেন এসে আমার হাজবেন্ডকে চোখের মধ্যে এখানে একটা বাড়ি দিয়েছে এখানে একটা বাড়ি চোখের মধ্যে শাহজাহান মিয়াতে মানে মেয়ের এখানে একটা বুলাগিরিতে একটা কালী পূজা হয় প্রতি দেওয়ালিতে তো এবার কমিটির মধ্যে তার একটা নর্মালি পূজা হয় কমিটির মধ্যে একটা বলা হয়েছিল যে এখানে কোনো বাজি বা কোনো উশৃঙ্খলা না হতে তো সেদিন রাত্রেবেলা রাহুল চক্রবর্তীর ভাই অভি চক্রবর্তী ওর ভাইটা এখানে একটা বাজি একটা ফুটাচ্ছিল তো আমার ভাই বলছিল কি এখানে বাজিটা ফুটাইস না আমি এখানে বাজি ফুটামো কিছু কেডা কিটা কই না কোন মানে বাজে একটা টকিং করে সেটা বলছে যে এখানে ফুটাম কি কে কইতে পারে তো আমার বাইরে মানে তুসনাস করছে আমার বউ যাওয়ার পরে আমার বউর জুতা নিয়ে এসেছে অভি চক্রবর্তী তো অভি চক্রবর্তী জামানাটা বাড়ানোর চেষ্টা করছিল তো অভি চক্রবর্তীর ভাই রাহুলের নাম কিটা জয়দীপ চক্রবর্তী এখানে এসেছে জয়দীপ চক্রবর্তীরে আমি নিয়ে এসেছি জয়দীপ চক্রবর্তী বলছে এখানে আমার বাইরে কিটা করছে এরপর প্রশান্ত দেব ওহরে মানে তুসনাস করছে মানে বাজে একটা টোকিং করছে তো এখানে আমাদের পাড়ার মধ্যে একটা মুসলিম বাড়ি আছে মুসলিম বাড়িটা আপনার কি জানি করতাম একটা ড্রাগসের একটা ব্যবসা করে নাম হলো জাকির হোসেন আর হেরা একটু সাহায্য করছে রজত দাস আর রজত দাস রাহুল চক্রবর্তীরে আর আপনার কি দেয় নাম রাহুলের বাংলা নাম জয়দীপ চক্রবর্তী অভি আর সাধু মালাকার ওরা নিয়ে এসেছে এরা নিয়ে এসে এখানে আমরা খাওয়া দাওয়া হচ্ছে মানে এখানে করছে ওরা একটা জামালা সৃষ্টি করার পরে ওই রজত দাস বলছে এখানে ওরে মার মানে বাজে টকিং করে সেটা বলছে যে ওরে মার তো মারার কথা বলছে এবারে মারার পরে সাধু মালাকার কি বলছে মানে প্রশান্ত দেবরে মানে এরা তিনজন রাহুল আর জয়দীপ দাস হইতো জয়দীপ দাস না রাহুলের নাম কিটা জয়দীপ চক্রবর্তী আর অভি চক্রবর্তী আর সাধু মালাকার ওরে প্রশান্ত দেবরে মানে আক্রমণ করছে তো সাধুরে ধরার পরে সাধু মালাকার ধরার পরে রূপাই মানে রজত দাস যে ও মেরেছে ওকে আর আপনার সাধুরে ধরার পরে ওরা বলছে কি শাহজাহান মিয়া একটা পেরোল নিয়ে দাও নিয়ে এসেছে জাকির হোসেন আর
মনির হোসেন করে একটা ছেলে আছে, ওর ছোট ভাই একটা মাফিয়ার একটা গ্যাং লিস্ট বানাইছে, এখান থেকে বাইরের থেকে পোলাবাই নিয়ে আসে বুলাগিরি একটা বসাই। তো আজকে কি বলছে, ওই শাহজাহান মিয়ার বাড়িতে, ওই আজকের ঘটনা হলো শাহজাহান মিয়ার বাড়িতে ওই সাধু মালাকার এখানে শাহজাহানের বাড়িতে একটা মদের একটা মানে ফাংশন জমাচ্ছে। জমানোর পরে সাধু মালাকার গুরকাবস্তি থেকে একটা দাও নিয়ে এসেছে, দাও নিয়ে তেরুয়াল আর দাও নিয়ে এসেছে। আনার পরে ওরা কি বলছে, বারে বারে বলছে যে ও আওয়ার জন্য আমরা, তো আমরা মানে কিছু বলিনি, আমরা বাড়ির উপরে খারাপ করেছে। তো বাড়ি থেকে কিছু লোক এসেছিল শাহজাহান মিয়ার বাড়িতে, মানে দোকানের মধ্যে একটা বাজে মালের শপ আছে। ও আওয়ার পরে ওরার সাথে ঝগড়া করছে, তো ওরা বলছে দাও নিয়ে বারে বারে ওরা মারার, তো হেরা চলে গেছে। এরপরে হেরা আমার লোকে শুরু করছে। আর জাকির হোসেন মনির হোসেন আমার উপরে আক্রমণ করেছে, এখানে একটা বাড়ি দিয়েছে, এখানে আমার বাড়ির ফ্যামিলির মধ্যে দাও নিয়ে তেরুল নিয়ে মানে কুবাকুবি, আমার বড় বদির হাতে কুপ দিয়েছে। আমার আপনাদের উপরে কেন মারছে? কেন ওরা বিনা দোষে হেরা ওই সেদিনকে ঝগড়াটা হেরা বাড়ানোর চেষ্টা করছে। ঝগড়াটা আজকে না আগে আগে আমাদেরকে কালী পূজা করতে দেবে না। মোবাইল হ্যাঁ দিতে। আমার মোবাইলটা নিয়ে আয় না। একটা পাড়া প্রতিবেশী মিলে একটা পূজা করি, তো পাড়া প্রতিবেশী এরা মানে ঝগড়াটা সৃষ্টি করছে, মানে ওরা একটা ঝামেলা সৃষ্টি করছে। আর মেইন কালপিট হইলো আপনার রজত দাস, মানে ওই সাধু মালাকার মনির হোসেন, এরপরে আপনার রজত দাস হলো মেইন গ্যাং হলো রজত দাস পিছের থেকে আক্রমণ করার চেষ্টা করছে। আর আপনার রাহুল মালাকার যে জয়দীপ চক্রবর্তী, ও হইলো মানে অভি চক্রবর্তীর ভাই, ওই সৃষ্টিটা করছে। ওর রজত দাস আর জয়দীপ চক্রবর্তী এরা ওই সৃষ্টিটা করছে, মানে ঝগড়াটা সৃষ্টি পাড়ার মানে গুরকাবস্তি এরা বাইরে মুসলিম পরিবারের একটা সাপোর্ট করছে। রজত দাস ড্রাগসের একটা ব্যবসা করে, হ্যাঁ মানে ওর মানে একটা সাপোর্ট করছে। মানে আগের ঘটনা নিয়ে আজকে আপনারা মারধর করছে। আজকে যে উনারে মারধর করছে এর নাম হচ্ছে মনির হোসেন, পারছে তাকে মানে কুবাচ্ছে, মানে দাও দিয়া, মানে যেরকম আমরা মানে হাতের মধ্যে কত বড় একটা কুপ দিয়েছে। পারছি না স্যার আমরা দাদা আপনার মানে বাঁচার জন্য, মানে এদিকে যাওয়ার জন্য। আরেকটা ফটো দেখাচ্ছি, দাঁড়াও ওই আরেকটা ফটো আছে, এটা হলো গ্যাং লিস্টটা, এটা হলো মনির হোসেন। আর রাহুল পুত্তার হচ্ছে এখানে আছে, এটা একটা গ্যাং লিস্ট, এটা একটু ফটো তুলে নিন। আপনার কি এফআইআর করবেন? হ্যাঁ এটা অবশ্যই আমরা তো বাঁচতে হবে, আমরা কি করে থাকবো এরকম ভাবে। নেই, আমি কাজ করি না, ভাত খাই। আমার মোমোর দোকানে কাজ করি, মোমোর দোকান থেকে যাওয়ার সময় দেখি তারা কাজা লাগছে, ঝগড়া লাগছে। তখন আমি যাওয়ার পথে আমি বাড়িতে গেছি, প্রথমে বাড়িতে গেছি, তখন ঝগড়া নাই। বাড়ি থেকে আইসে আমি নিজে একলা কাজ করে খাই। তো আমি বাজারে দোকান থেকে সবজি টুবজি নিয়ে যাবো, সবজি নিয়ে সবজিটা কিনে খাচ্ছি। তখন যাবো, তখন খুব মার আমি সাইডে দিয়ে মানে সাইড থেকে যেতেছি, তখন যার লগে ঝগড়া লাগছে তার বাড়িতে আমি ভাড়া থাকি। তখন আমাদের দিকটা কোথাছে কিটা এই মহিলাও যুক্ত আছে তার সঙ্গে, এই পরিবার সেরেও আমার রড দিয়ে বাড়ি মানে সাধন মিয়া। আচ্ছা, যারা মারছে তারা রেখে আপনি চেনেন আগের থেকে? হ্যাঁ আমি চিনি, আমি এখানে ভাড়া থাকি না এলো 40 বছর এখানে আপনি ভাড়া থাকেন? হ্যাঁ আমি ভাড়া থাকি। তারা কি এলাকাতে সবসময় এমন করে? মানে হ্যাঁ প্রায় সময় তারা মানে যে কোনো ইউনিট আমি তারা ঝগড়া করে কাজা করে, তারা প্রায় সময় ঝগড়া করে কাজা করে, মানে যে কোনো মানুষের মধ্যে তারা ঝগড়া লাগে। তারা মানে কি কমো, তারা অন্য রকম ব্যবসা বাণিজ্য করে। এই যে আমার তো আর দরকার নাই, আমার ভাড়া থাকি, এটা আমি একলা মানুষ, আমি ভাড়া থাকি, আমি মানুষের নামে বদনাম করি তো লাভ নেই, ঠিক আছে। কিন্তু যারা লোকের ঝগড়া লাগছে তার বাড়িতে আমি ভাড়া থাকি। আমার জিজ্ঞাসারা তারা কইতাছে যে আমিও তারার লগে যুক্ত আছি, এই কইও আমার রডিয়া বাড়ি মাসে। আমি যে বাড়িতে ভাড়া থাকি, এখন আপনি এক বাড়িতে ভাড়া থাকেন, আপনার মালিকের যদি কেউ অস্ত্র নিয়ে কাটতে চান তখন আপনি বাঁচাবেন না? বাঁচাবেন তো। তাইলে মালিকের উপরে অস্ত্র নিয়ে যখন ইয়ে করতে গেছে, তখন আমি তারারে মানে আমি জিজ্ঞাসা আমি তারারে বাঁচাইতে গেছি। কি করবো, আমি আইতে আসি, আমার মালিকের উপরে এরকম করার, আমি তো সৎ, আমি তো অসৎ না। তাহলে মালিকের যদি অন্য কেউ যদি ইয়ে করে তাহলে তো আমি বাঁচাবো। তাহলে আমি বাঁচাতে গিয়া উল্টা মালিকের বউরও বাড়ি মারছে, আমারও বাড়ি মারছে। আমার একটা বাড়ি মারছে, আমার হাতে ব্যথা পেয়েছে, কিন্তু মালিকের তোর পেটে লাগছে। হ্যাঁ পেটে লাগছে, তাহলে তার একটা বাচ্চা আছে, বাচ্চাটারও পর্যন্ত বাড়ি দিতে গেছে। তখন আমি বাচ্চাটারে মানে আশ্রয়া ধইরা বাচ্চাটারে পিছন থেকে ঢিল দিয়ে পালাই দিচ্ছি।
মানে হ্যাঁ এই 9-এ পড়ে। কটা নাগাদ হয়েছে ঘটনাটা? এটা 11:25 বাজে। 11:25 বাজে উনি পুলিশ কতক্ষণ পরে গেছে? পুলিশ গেছে 15-20 মিনিট পরেই এমন হইব। যারা আপনাদের মারছে তারা কি পুলিশ ধরছে বা এখনো কিছু? জানি না স্যার, মনির হোসেনরে ধরছে স্যার, জানি না। ধরছে না আমি এখানে জায়গা পেয়েছিলাম, আমি ধরছে না। আমি ভাড়া থাকতাম পারি তোমার ভাড়া। সাজান মিয়া স্যার পরে আছে এখানে একটা নাটক। बस नाम मैं डिटेल्स दे दूंगा। उसके घर में अल्कोहल मतलब इलीगल लिकर मिलता है ऐसा। इन दोनों के ग्रुप में बहुत दिनों से झगड़ा चल रहा है। तो कुछ दिन पहले क्लब भी उन दोनों को बिठाया था, मीमांसा भी हुआ था। आज एक आदमी है, ये शाहजहां का फ्रेंड है, उसका नाम उत्तम मलाकार है। वो आया था और दोनों जाके कुछ लोगों को बाहर से भी लेके आके उन दूसरे ग्रुप में अटैक किया है। तो उसमें दोनों इंजर्ड हुआ है थोड़ा, इसलिए अब अभी हॉस्पिटल में है जी। कितने लोग इंजर्ड हैं? इसमें ऑलमोस्ट 7-8 लोग इंजर्ड हैं। किसी को अरेस्ट किया? नहीं, अभी केस ले रहे हैं, अभी अरेस्ट करेंगे। उस जगह का सिचुएशन कैसा है? नहीं, सिचुएशन अब कंट्रोल में है। सीआरपीएफ भी लगा दिया है। मेनली ग्रुप का जो एनिमिटी है, और क्लब वाले भी मदद किया बहुत। उन जो स्पोर्टिंग क्लब है वो लोग भी उधर ही है, वो लोग भी मिटिगेशन करने के लिए कोशिश किया था लेकिन नहीं हुआ है। तो अभी हम लोग एक्शन लेंगे उसको। मेनली किस लिए, मैंने जो दो ग्रुप है किस लिए? एक्चुअली वही मतलब बिजनेस राइवलरी टाइप कि ये भी इलीगल लिकर कुछ सेल करता है, ऐसा इन्फॉर्मेशन है, और वो भी सेल करता है। तो ये बहुत दिनों से इनका फाइटिंग चल रहा है कि ये कंपटीशन जैसे है। तो आज इन लोगों ने, जो उत्तम मलाकार जो है उसने बोला कि इसका दुकान हम बंद करते हैं, चलो बोलते हैं। थैंक यू सर। जो दो ग्रुप में हुआ था उसका नाम क्या है? एक तो शाहजहां है एक, और उसका जो फ्रेंड है उत्तम मलाकार, और दूसरा ग्रुप में राकेश देव है, अभिजीत देव है, राजू देव, संजय देव, प्रशांता देव, प्रभु, ये सब एक ही फैमिली का मेंबर्स हैं। तो मेनली 2 फैमिली के बीच में झगड़ा है। उसमें जो बाहर वाला है वो, उसका नाम उत्तम मलाकार है, वो इसी एरिया में रहता है, थोड़ा प्रज्ञा भवन के पीछे रहता है। वो बार बार इधर आके शाहजहां के साथ बैठता है, दारू पीता है ये। तो उसने इंस्टिगेट किया। अटैक पहले किसने किया? अभी कुछ लोग मतलब ग्राउंड में बोल रहे हैं, कुछ लोग शाहजहां अटैक किया। अभी क्लब वाले बोल रहे हैं कि अभिजीत देव वो लोग अटैक किया। तो ये सब इन्वेस्टिगेशन में आएगा। जो भी अटैक किया दोनों ग्रुप में ऊपर हम लोग एक्शन लेंगे, और जो भी इलीगल खबर आ रहा है वो भी हम लोग उसका भी दायरा लगाएंगे और स्ट्रिक्ट एक्शन लेंगे इसका। कोई को पकड़ ले? नहीं, अभी सभी इंजर्ड है, हॉस्पिटल में है। अभी हम लोग गार्ड लगा के रखा है। केस होने के बाद सभी अरेस्ट। थैंक यू।